গুড মর্নিং বন্ধুরা, আসা সবাইকে ওয়েলকাম। আসলে সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। মেয়ে এখনো ঘুমাচ্ছে। এখন বাজছে 6টা, বড় অফিসে বেরিয়ে গেল। আর আমি এবারে একটুখানি ঘুরছি, কারণ রাতে বড় অফিসে গেছে। রোদ, আজকে রোদটা উঠবে মনে হচ্ছে, ভালো মতো উঠবে। এখনই একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন। আর আমি এখন চান টান করিনি, করবো একটু পরে। মেয়ে উঠুক, তবে একবারে দুজনকে চান করে দেবো। সেটা আমরা উঠি, চান করে নিই। আর একটু পরে খাবো চাটা, মেয়ে ওঠার পরে করবো সব। আর রুটি তো করে রেখে দিয়েছি, মেয়ে উঠলে মেয়েকে দুধ আসুক, দুধ দিয়ে রুটি খাওয়াবো। তখন ঘুমাচ্ছে। আমার তুলসী গাছে জল দিচ্ছে চান করে উঠে। দাও 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 দাও, দাও। চান হয়ে গেছে সকাল সকাল। এটা আমি চান টান করে নিলাম। জল দাও ঠাকুরকে। এখন বাজছে 8টা 15। আমাদের চান ধান সব কমপ্লিট হয়ে গেছে। বড় অফিসে চলে গেছে। মেয়ে ঠাকুরকে জল দিচ্ছে। দিয়ে দাও ঠাকুরকে, দিয়ে দাও, দিয়ে দাও, নমো করো, দিয়ে নমো করো তাড়াতাড়ি। হ্যাঁ, নমো করেছো। হ্যাঁ, কোথায় ঠাকুর, কোথায় ঠাকুর, কোথায় নমো করো ঠাকুরকে। হ্যাঁ, ঠিক আছে। চা নিয়ে চলে এলাম, চা খাবো বসে বসে। মেয়ে এখানে বসে আছে, আর মেয়েকে রুটি খাওয়াবো, রুটি আর দুধ। চলে এলাম। কি? হ্যাঁ, তুমি আমটা খাবে? ওরে বাবারে, কাঁচা কেউ খায় না বাবা, টক টক খেতে নেই, টক টক। দেবো তো দেবো। কয়টা কিনলাম, কেন এই কড়াইগুলো খুব বাজে, ভালো হচ্ছে না, সব উঠে যাচ্ছে। ওই জন্য এটা স্টিলের কিনলাম। আলু ভাজা করব, আমি চাটনি করব। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল তো কালকে করেছিলাম, ওই ডালটাই রয়েছে। আর কিছু করবো না, আজকে যত সোমবার। স্টিলের আলু ভাজা, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এই যে এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকালা কড়াই পেয়েছি, খুব ভালো হয়েছে কড়াইটা। বাচ্চার মা, কত ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, এই যে কত ছোট ছোট ছানা হয়েছে। আমি চাটনি করব। আমটাকে ছাড়িয়ে নিলাম। এবারে এটাকে ছোটো ছোটো করে পিস পিস করে নেব। তারপরে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এই জামগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এই চাটনিটা বানাতে এক ফোঁটা তেল লাগবে না। মিক্সির জারে দিয়ে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে পেস্ট করা। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো অল্প অল্প করে। আর এর মধ্যে আমি এক ফোঁটা তেল দেবো না, এটা অনেক দিন, 1 মাসের বেশিও থাকবে, যেহেতু তেল কিছু থাকবে না এর মধ্যে, সেই জন্য। এর মধ্যে এবার আমি গুড় দিয়ে দেবো। চিনি দিয়ে করে, কিন্তু আমি চিনি খাই না বলে দিই না। এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, এটা দিতেও পারেন নাও পারেন। এর মধ্যে আমি গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়তে হবে, আর পুরো শুকনো করতে হবে। খেতে খুব টেস্টি হবে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। এটা করে রেখে দিলেই একটু করে প্রতিদিন খেতে পারবেন ভাতের সঙ্গে। এটা একটু করে প্রতিদিন রুটি বা ভাতের সঙ্গে খেতে পারবেন। আর হচ্ছে গরম, এর মধ্যে হালকা ভাজা মশলা দেবো, দারুণ টেস্টি খেতে হবে। আর হালকা ভাজা মশলা দিলাম। ভালো করে নাড়তে হবে এটাকে, পুরো জেলির মতো হয়ে গেছে। এই যে আমার রেডি হয়ে গেছে আমের আচার, মানে মিক্সিতে পেস্ট করে। আপনারা এটা ঘরে অবশ্যই বানাবেন। দিলাম, এখনও আইসক্রিম খাবে বসে বসে। কে নাও। বাবা, কি করে খাবে? প্যান্টটা পড়ে গেছে, তোলো পাপার প্যান্টটা তুলে দাও। গা ধুলে আরাম লাগলো? আরাম লাগলো গা ধুয়ে? পা দিতে নেই, এটা পাপার প্যান্ট না, তোলো। গাটা ধুলাম, এখন 8:30 বাজছে। দেখি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুরে বেড়াচ্ছি বারান্দাতে, শুতে যাব।
খুব গরম পড়েছে, খুব গরম। সকালে তো সব খাবার ছিল, ওইগুলোই সব খাওয়া হয়ে গেছে। গাটা ধুয়ে সব কাছাকাছি করে নিয়েছি, এই যে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এত গরম। করে দাও টাটা, বলো টাটা, টাটা বলো, বলো টাটা, টাটা। গরম। ও হ্যাঁ হ্যাঁ, এত গরম যে মানে বাইরে থাকা যাচ্ছে না, এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না, এসি চালিয়ে ঘরে বসে রয়েছি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, ঘুরছিলাম, বিছনা করে নিয়েছি, এবার মেয়েটাকে ঘুম পাড়াবো। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কার আবার নতুন একটা ব্লগ নিচ্ছি, টাটা।